আচ্ছা, আপনারা একবার ভাবুন তো, যদি এমন একটা আমল থাকে যা করলে আল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত করে দিবেন। আপনারা কি জানতে চাইবেন না কী সেই আমল? হ্যাঁ, আজ আমি বলবো আপনাদেরকে কী সেই আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাজের কথায় আসি। হ্যাঁ, আমি আজকে যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত। হ্যাঁ, নিয়মিত কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনাকে 3টি অমূল্য ফজিলত দান করবেন। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে লিখবেন আমি আল্লাহকে ভালোবাসি। তো শুরু করা যাক, কী সেই 3টি অমূল্য ফজিলত। প্রথম ফজিলত, কোরআন পড়লে প্রতিটি অক্ষরের জন্য 10টি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর আর মিম এক অক্ষর। তো এইভাবে প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি পেয়ে যাবেন 10টি ফজিলত। দ্বিতীয় ফজিলত, কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠকের হয়ে সুপারিশ করবে যতক্ষণ না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো বুঝেন, নিয়মিত কোরআন পাঠ করলে সেই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। যতক্ষণ আপনাকে জান্নাতে প্রবেশ না করাতে পারবে ততক্ষণ সেটি আপনার পক্ষে সুপারিশ করবে। এর চেয়ে উত্তম ফজিলত আর কি হতে পারে বলেন? তৃতীয় ফজিলত, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে নূর ও বরকত আসে, ফেরেশতারা আসে, শয়তান পালিয়ে যায়। তো ভাবুন তো এবার, এত সুন্দর একটা ফজিলত থেকে আমরা কেন বঞ্চিত হব? যদি নিয়মিত ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে নূর ও বরকত আসে। কি সুন্দর একটা ফজিলত! এবং সেই ঘরে শয়তান আসতে পারে না, ফেরেশতারা বসবাস করে, শয়তান সেখান থেকে পালিয়ে যায়, কারণ কোরআনের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। তো এতক্ষণ আপনারা যা শুনলেন, নিশ্চয়ই আজকে থেকে আপনারা কোরআন পাঠ করার জন্য নিয়মিত চেষ্টা করবেন। তো দোয়া করি সবার জন্য, সবাই যেন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন, সবাই যেন কোরআনের এই আমলটি করার তৌফিক দান করেন সবাইকে। দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।